অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্যে সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না, তার বন্ধুদের সাথেও না, গরিবদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণ মুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয় তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়েছে, আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে। একটা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সে বিচার নিয়ে আদালতে। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠাল। যখন তাদের নিয়ে আসা হলো তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করল যে সে কতটি মুদ্রা পেয়েছিল। মেয়েটি জানাল যে 30টি স্বর্ণমুদ্রা। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করল সে কতটি মুদ্রা হারিয়েছিল। লোকটি জানাল যে মোট 40টি স্বর্ণমুদ্রা। বিচারক এবার লোকটিকে জানাল যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা কিন্তু সে হারিয়েছে 40টি মুদ্রা। সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানাল যে যদি কেউ জানায় যে 30টি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে। বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় যে সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে 30টি স্বর্ণমুদ্রাই হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না। যতক্ষণ অন্তরে স্বার্থপরতা রয়েছে ততক্ষণ ঈশ্বরের প্রতি ভালোবাসা অসম্ভব। স্বার্থপরতাকে সর্বদা ক্ষমা করতে হবে, কারণ এর নিরাময়ের কোনো আশা নেই। স্বার্থপরতা মানব জাতির সর্বশ্রেষ্ঠ অভিশাপ। প্রত্যেকে বিশ্বকে সাহায্য করতে চায়, তবে প্রথম এবং সর্বাগ্রে সবাই নিজেকে সহায়তা করতে চায়। মহান কৃতিত্ব সাধারণত মহান ত্যাগের জন্যে হয়, কখনোই স্বার্থপরতার ফলে নয়। আজকাল এমনকি প্রেম ও স্বার্থপর হয়ে গেছে। আমাদের এতটা স্বার্থপরতা রয়েছে যা কল্পনাই করা যায় না। কোনো ব্যক্তিকে নিজের স্বার্থের পিছনে চলার জন্য নয়, তার প্রতিবেশীর প্রতি অবহেলা করার জন্য তাকে স্বার্থপর বলা হয়। অনিরাপদ, বিশ্বাসঘাতকতা এবং স্বার্থপরতা এমন জিনিস যা তোমাকে কখনই সুখী মানুষ হিসাবে গড়ে তুলতে পারে না। সুখ স্বার্থপরতার দ্বারা নয়, স্বার্থহীনতা দিয়ে আসে। আমাদের সকলকে অজ্ঞতা, সংকীর্ণতা এবং স্বার্থপরতার মেঘের উপরে উঠে আসা উচিত। নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া এবং নিজের সুখকে অগ্রাধিকার দেওয়া স্বার্থপর নয়, এটি প্রয়োজন। আমাদের জীবন যদি স্বকেন্দ্রিক এবং স্বার্থপর হয় তবে কোনো স্থায়ী সুখ নেই। স্বার্থপর লোকেরা জীবনে এতটাই হেরে যায় কারণ তারা বুঝতে পারে যে তারা ভুল বলেও তারা ক্ষমা চাইতে বা আক্ষেপ জানাতে জানে না। স্বার্থপরতা এবং লোভ, ব্যক্তি বা জাতীয়, আমাদের বেশিরভাগ ঝামেলার কারণ করে। যখন আমাদের মন ঘৃণা, স্বার্থপরতা, হিংসা এবং ক্রোধ দ্বারা মেঘলা হয়ে থাকে, তখন আমরা কেবল নিয়ন্ত্রণই নয়, আমাদের বিচারশক্তিও হারিয়ে ফেলি। স্বার্থপর মানুষরা অন্যদের ভালোবাসতে পারে না, তবে এটাও ঠিক যে তারা নিজেদেরকেও ভালোবাসতে জানে না। প্রত্যেকেই তোমার বন্ধু নয়, কারণ তারা তোমার চারপাশে ঘোরে এবং তোমার সাথে হাসে, তার অর্থ এই নয় যে তারা তোমার বন্ধু। লোকেরা দারুণ ভান করতে জানে। দিন শেষে বাস্তব পরিস্থিতি নকল লোকদের প্রকাশ করে, তাই এই বিষয়তে মনোযোগ দেবে। অবিচল থাকুন। হিংসা ও স্বার্থপরতা এড়িয়ে চলুন। স্বার্থপরতা হচ্ছে অন্ধ। স্বার্থপরতা অন্তরের দারিদ্রতা থেকে আসে। অধিকারের বোধের সাথে স্বার্থপরতা আসে এবং স্বার্থপরতা দুঃখ নিয়ে আসে। স্বার্থপর লোকেদের ভালোবাসা শক্ত কারণ তাদের মধ্যে থেকে খুব কম ভালোবাসা বেরোয়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।